জয়গুরু সুপ্রভাত। পরমপিতা রাতুলরাঙা চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ। সিংজি, মন আর আত্মায় পার্থক্য কী? শ্রী ঠাকুর, আমার আত্মা মানে এক্সিস্টেন্স। তিনি চৈতন্য স্বরূপ। চৈতন্যের উপর পারিপার্শ্বিকের তরঙ্গাভিঘাতে মনের সৃষ্টি হয়। এক এক রকমের তরঙ্গে এক এক রকমের বৃত্তি বা অবস্থান্তর সৃষ্টি হয়। সব বৃত্তি ইষ্টে কনসেন্ট্রেট হলে মন একমুখী, সার্থক ও কারণমুখী হয়। চাঞ্চল্য ও বিক্ষেপের নিরসন হয়। এর ফাইনার অ্যান্ড ফাইনার রূপ আছে। সৃষ্টি যেখানে আরম্ভ হয়েছে সেখানেই মনের আরম্ভ হয়েছে। আবার সৃজন পরিক্রমার ভিতর দিয়ে ঘোরাফেরা করে সত্যলোক, অগমলোক, অলোক লোকের দিকে সমাহিত হতে চলেছে। ফিলিংটা ভালো করে কওয়া যায় না, অভ্যাস দেওয়া যায়। বলাটা অনেক ডিফারেন্ট হয়ে যায়। লয়ের অবস্থাটা বোধ করবার ঠিক বলা যায় না। সিংজি, আত্মাকে অলোক অগম বলে বোধ কখন হয়? শ্রী ঠাকুর, আত্মা যখন বিষয় থেকে, মন থেকে, পারিপার্শ্বিক থেকে একক আলগা হয়ে ইষ্টে লীন হয় তখন বোধ করা যায়। সিংজি, কাল ও দয়ালের পার্থক্য কী? শ্রী ঠাকুর, কাল হলো সৃষ্টি, দয়াল হলো মার্সি। দয়ালের কাছে কাল প্রার্থনা করে সৃষ্টির জন্য। পজিটিভ নেগেটিভের আকর্ষণ বিকর্ষণের ভিতর দিয়েই সৃষ্টি হয়। কালের মধ্যেও দয়ালের শক্তি ক্রিয়া করে, তাই অস্তিত্ব বজায় থাকে। দয়ালের সঙ্গে সংযোগ না থাকলে শুধু কাল তো মেরে ফেলে দেয়। আত্মার তরঙ্গ মন সেই তরঙ্গের উপর সৃষ্টি হতে হতে চলল। সিংজি, মহাপুরুষেরা দয়ালধাম থেকে না কোথা থেকে? শ্রী ঠাকুর, সময় মতো এক এক তলা থেকে আসেন। দয়াল যা কিছু হয়ে আছেন, যখন যেমন প্রয়োজন তখন তেমনি আসেন। শ্রীকৃষ্ণকে যদি খাটো করে দেখি, দয়ালকে খাটো করা হবে। তিনি দয়ালের দিকে খিচনেওয়ালা। তিনিই রামচন্দ্র, তিনিই বুদ্ধ, তিনিই যিশু, তিনিই স্বামীজি মহারাজ। সিংজি, শক্তির তারতম্য কি নেই? শ্রী ঠাকুর, পরবর্তীকে দিয়েই পূর্ববর্তী ফুলফিল হন, কিন্তু তাই বলে পূর্বতন ছোট নন। প্রত্যেক অবতারই যুগ প্রয়োজন অনুযায়ী একেরই আবির্ভাব। সিংজি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কথা তুললেন। শ্রী ঠাকুর, এই ত্রিশক্তি আলাদা নয়, একেরই তিনটে দিক। এদের মধ্যে বিরোধও নেই। সবাই মঙ্গল করেন নিজের রকমে। কোথাও আলো দেখা যায়, গরম দেখা যায় না, কোথাও গরম দেখা যায়, আলো দেখা যায় না, আবার কোথাও দুটো সুস্পষ্টভাবে বোঝা যায়। সদ্গুরু সেই কনসেন্ট্রিক ম্যানিফেস্টেশন, যার মধ্যে দিয়ে হিট ওয়েভ, লাইট ওয়েভ দুই পায় কম্বাইন্ড। ত্রিশক্তি সুসমন্বিত মঙ্গল মূর্তি হলেন সদ্গুরু। সিংজি, রামকৃষ্ণ পরমহংসদেব সম্বন্ধে আপনার কি মনে হয়? শ্রী ঠাকুর, হুজুর মহারাজ এবং পূর্বতন মহাপুরুষদের বোঝার পথ সুগম করা ও যুগ প্রয়োজন সিদ্ধ করার জন্যই তার আবির্ভাব। সিংজি, নাম ধ্যান কেমন জায়গায় করতে হয়? শ্রী ঠাকুর, প্রাণ যেখানে চায় সেখানে। অবশ্য সলিটারি প্লেসই সাধারণত ভালো। অবশ্য যখন ক্ষুধা জাগে তখন জনাকীর্ণ জায়গায়ও হয়। সিংজি, একই দল কি যুগে যুগে সদ্গুরুর সান্নিধ্য লাভ করে? শ্রী ঠাকুর, নতুনও আসে। আপনাদের মধ্যে দিয়ে আবার কতজন অ্যাটাচড হচ্ছে। ইঞ্জিনের পেছনে যেমন পরপর মালগাড়ি জুড়ে দেওয়া যায়। পরমপিতা পরিবেশন করেন শ্রদ্ধার ভিতর দিয়ে, আর কাল পরিবেশন করে অশ্রদ্ধার ভিতর দিয়ে। সিংজি, জন্ম জন্মান্তরের সংস্কার কাটে? শ্রী ঠাকুর, অ্যাডজাস্টেড হয়। সিংজি, ওগুলি কত দূর যায়? শ্রী ঠাকুর, গভীর অনুরাগে গুরুত্ব কাছে গেলে গুরুতে ডুবে যায়, গুরুই সংস্কার হয়ে ওঠেন। সিংজি, যখন কোনো ধারা ছিল না তখন কি ছিল? শ্রী ঠাকুর, তিনিই ছিলেন। আলোর থেকে যত আলোই জ্বালাই সবাই আলো হবে। সব আলো নিভিয়ে দিয়ে মূল আলোটা রেখে দাও, সেই আলোই থাকবে। আগেও যা, পাছেও যা। ধারাকে উল্টে নেও আর মেলো তার সাথে, কুলমালিকের সাথে মেলো, যা হবার হবে। সিংজি, ধারা না থাকা অবস্থায় ভগবানের ডেফিনিশন কি? শ্রী ঠাকুর, হিজ ডেফিনিশন ইজ হি। যেখানে তিনি ছাড়া কিছু নেই সেখানে তার ডেফিনেশন দেয় কে? তিনি কিছুর দ্বারা লিমিটেড ও ডিটারমিন্ড নন। সিংজি বললেন, আমি ক্রমাগত প্রশ্ন করছি, আপনাকে ক্লান্ত করা হচ্ছে। শ্রী ঠাকুর, আমার ভালোই লাগে, ওদিকে চিন্তার কিছু নেই। জয়গুরু,
বন্দে পুরুষোত্তমম।